এক্ষুনি একটা অঘটন ঘটবে গাইস। 1 2 3 বলতে না বলতে ঘটে গেল। এই কাঠের টুকরোটার মতোই কি আমাদের 200 দিনের সংসারটা ভেঙে গেল, আলাদা হয়ে গেলাম আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। তো আজকের ভিডিওর ক্যাপশনটা খুবই আতঙ্কজনক। তো ক্যাপশনের কথা আমি একটু পরে আসছি, আগে আমার ছেলে মেয়েদের কথা বলে নিই। ওদেরকে দেখতে পাইলেন একটু আগে ওই কাঠের টুকরাটাকে কি সুন্দর ইঞ্জিনিয়ারদের মতো বারবার লাগাইতে চাইতেছিল, একবার ভাই তো একবার বোন। মাশাল্লাহ, ওরা বড় হইলে আমার ঘরে আর কোনো মিস্ত্রি তারপর কি বলে পরীক্ষক কিছু আনতে হবে না, ওরা দুইজনই চলে যাবে। আর এই যে জুতার যে সুকেসটা আনছে, ভাই রে ভাই, এটা নিয়েছে কি পরিমাণ ওদের মধ্যে ঝগড়া, দুই ভাই বোনের মধ্যে। ভাই হচ্ছে ওটার দরজা খোলা রাখবে, খেলবে, আর বোন হচ্ছে লাগাই রাখবে। ওদের মধ্যে সবসময় এইভাবেই ঝগড়াগুলো লাগে। মানে এই দুইজন সবসময় উল্টা জিনিস করতে চায়, কেন জানি দুইজন ভাগ জিনিসটা করতে পারে না ওরা। মানে আমাদের মতো হয়েছে এক একটা, দুইজনের মতিগতি দুই সময় হচ্ছে এক এক রকম থাকে। তো মায়ের দিকে কাজ করতেছিল আর আমার ছেলে হচ্ছে দেখতেছে সব কিছু ঠিকঠাক মতো হইতেছে কিনা। আর মেয়ে দেখতেছিল যে এখানে যে লেখা আছে পোকামাকড় নেই, এটা কি আসলেই ঠিক নাকি, এটা পড়ে দেখতেছিল। তো পরে বুঝতে পারলো যে এটা তো পোকামাকড় প্রতিরোধী। তার মা কিভাবে ঢুকবে না থুকু, মানে ওর মা এটা ধরতেই তো পারবে না। তখন তার মা বললো যে আমি এভাবে গর্তে ঢুকে পড়বো, মানে সে তার আসল রূপ প্রকাশ করে দিছে। তো এখন আসি ক্যাপশনের কথায়, যে আমাদের 200 দিনের সংসার কি আলাদা হয়ে গেল, আমাদের দুই বান্ধবীর সম্পর্ক কি ভেঙে গেল। আরে না না, দুই বান্ধবী সতীন হয়েছি মিলেমিশে থাকার জন্য। তারপর অন্যদের ক্ষেত্রে যেমনটা হয় যে বিয়ের পর তাদের সম্পর্কটা থাকে না বললেই চলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। আমরা ওই জিনিসটা চাই নাই যে আমাদের ফ্রেন্ডশিপটা কখনো নষ্ট হোক। এখন যদি সেই কাজটাই করি তাহলে কিভাবে হবে? দরকার হয় ঝগড়া করব সারাদিন, তারপর একটু পর গিয়ে মিলে যাব, কোনো আলাদা হওয়া হয়ই নেই। আর হ্যাঁ, এই প্রশ্নটা কেন আসলো, যেহেতু তার জন্য আলাদা করে আবার ওয়ার্ডরোব, টেবিল, জুতার সুকেস এগুলো আনা হয়েছে। এই কারণে আপনাদের মনে হইতে পারে যে আমরা হয়তো আলাদা হয়ে গেছি, না হলে কেন আলাদা আলাদা ওয়ার্ডরোব। আসলে না, আপনারা আমাদের ভিডিওতে আর কিছু দেখেন বা না দেখেন, এই জিনিসটা তো অবশ্যই দেখবেন যে ঘরে এখানে সেখানে শুধু কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। যতই গোছাই না কেন এগুলার কোনো মিলই করতে পারি না। তো সেই কারণে হচ্ছে আরেকটা ওয়ার্ডরোব আনা হচ্ছে। এখন মানে কিভাবে এলোমেলো থাকে সেটা দেখতেই হবে। কেন কাপড় চোপড় এলোমেলো হয়ে থাকবে সারা ঘর? বলেন, বাচ্চার ঘর এত গুছিয়ে তারপর সাজিয়ে রাখা যায়? মনে করেন যে কোথাও কিছু একটা দেখছে, টেনে 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 নামিয়ে পুরা ঘর করে ফেলে। আর ঘরে তো দেখেনি বল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, তাও ওদের হয় না, ওদের আরও বল লাগে ভাই। কান্নাকাটি করে একজন আরেকজনের সাথে বল নিয়ে। মানে কি একটা অবস্থা এই বাচ্চা দুইটারে নিয়ে। আর আমার ছেলেরে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, সে এত কাজের। দেখছেন ওয়ার্ড্রোবটা সে নিজেই ঠেলে নিয়ে আসছে জায়গা মতো, আমাদের একটু কষ্ট করতে হয়নি। আমার ছেলের জন্য সবাই দোয়া করুন, মাশাল্লাহ, সে যেন আমাদেরকে সব সময় এভাবে হেল্প করে। অবশ্যই সে একটু ব্যথাও পাইছিল এই টাইমে, কিন্তু যাই হোক, আমার ছেলের থেকে কিন্তু আপনারা একটা শিক্ষা অবশ্যই পাইছেন। ব্যথা পাবেন, কান্না করবেন, আঘাত পাবেন, কান্না করবেন, কিন্তু ভেঙে পড়া যাবে না, আবার ঘুরে দাঁড়াবেন, আবার কাজটা শুরু করবেন। এই যে দেখেন, সে কত সুন্দর করে একা একা টেবিলটা টেনে টেনে আনতেছে, দেখে তো আমার গর্বে জাস্ট বুকটা ভরে যাচ্ছে। আমার ছেলে এত কাজের, হায় আল্লাহ। কিন্তু সবশেষে আমার মনটা একটু খারাপই ছিল, কারণ যখন আমি মনে করেন যে রেস্ট নিতে রুমে যাইতাম, তখনই আমার সেদিনের রুম মানে ওয়ার্ড্রোব থেকে কিছু না কিছু আনতে হতো। তো যেটা আমি এখন অনেক বেশি মিস করব। সে আসবে না, তার কোনো কিছু দরকার হইলে, যাক, কিছু করারও নাই বাচ্চাদের জন্য। আর হ্যাঁ, ও যে বারবার রুমে আসতো আমি রেস্ট নেওয়ার টাইমে, আমি তো খুব বেশি বিরক্ত হইতাম। এখন আমার আবার কষ্ট হইতেছে, কেন এত ইমোশন কোথা থেকে আসছে আমার? মানে আজাইরা টাইমে আজাইরা আবেগ কেন আসে?
আর হ্যাঁ, আমার তো আরও খুশি হওয়ার কথা, মানে খুশির উপরে খুশি, কারণ এই সব কিছু গুছাইতে হচ্ছে, মোছামুছি সব কিছু করতে হয়েছে আমার সতীনকে, আবার বাচ্চাদেরকে খাওয়াইতেও বসতে হয়েছে। আমার তো আরও খুশি হওয়ার কথা, কারণ ওকে খাটানো গেছে। আমি কেন কষ্ট পাবো ভাই? সতীনের মতো থাকতে হবে, সতীনের ফর্মে থাকতে হবে। এত আবেগ আমার কোত্থেকে আসে? আর আমার মেয়ে তো মাশাআল্লাহ খুশিতে বউ সেজে বসে আছে। আর ছেলে হচ্ছে লোশন নিয়ে ঘুরতেছে। ছেলে হচ্ছে আগের থেকে তার বউর জন্য এই লোশন মনে হয় ফিক্সড করে নিছে, আর মেয়ে হচ্ছে বুঝিনি তো, আমরা মাইয়া মানুষ ভাই, আমরা আমাদেরটাই আগে বুঝি, এর লেগে মাইয়া হচ্ছে বাচ্চাদেরটাই নিছে আর ছেলে বউরটা নিছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।